ক্ষতি করে না, সব দিক ভালো, খালি সে নামাজ পড়ে না, রোজা রাখে না, দিনের ওপরে প্রতিষ্ঠিত নয়। যদি বলেন তাহলে তার কি হবে, সে বদলা দুনিয়াতে পাবে। কোরআন শুনেলেন, কিয়ামতের দিনে দুটো দল, একটা জান্নাতের দিকে যাবে আর একটা জাহান্নামীদের দল। জান্নাতীরা আওয়াজ দেবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এই জাহান্নামী ভাইরা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা সাকারে প্রবেশ করবে। একটা জাহান্নামের নাম হচ্ছে সাকার, প্রবেশ করতে যাচ্ছ। তোমরা তো বলতে আমরা গ্রামের ভালো লোক, তোমরা বলতে আমরা ভালো মানুষ, আজকে কেন তোমরা জাহান্নামের দিকে যাচ্ছ? তাদের এক নম্বর উত্তর হবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। এটা এক নম্বর উত্তর, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। হাত তুলে সকলে বলুন, আজ থেকে 5 ওয়াক্তের নামাজি হব। হাত তুলে বলুন ইনশাআল্লাহ, এই জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ ছাড়বেন না। রসুলের হাদিস, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। এই কথা আপনার ব্রেনে আঘাত হওয়া দরকার। আপনার বিবি নামাজি, আপনি বেনামাজি। আপনি নামাজি, আপনার বিবি বেনামাজি। আপনি নামাজি, আপনার সন্তান জীবনে নামাজ পড়ে না। বড় কষ্টটা আমাদের কোথায় জানেন মৌলবীদের? আপনি, আপনার সন্তান একদিন টিউশন কামাই করলে মানুষ তার উপরে অত্যাচার করে, করে না করে না? টাকা দিয়ে টিউশন পড়াচ্ছি, কামাই করবি মানে যেতেই হবে। এত টাকা দিয়ে ইংরেজি টিচার রেখেছে, দুঃখ লাগে। মা সন্তানের উপরে অত্যাচার করে টিউশন না গেলে, বাপ অত্যাচার করে স্কুল না গেলে। পয়সা দিয়ে ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছি, কিন্তু দুঃখের বিষয়, বেদনার বিষয়, নামাজ পড়ে না। 20 বৎসর 22 বৎসর যুবকের বয়স, মা কোনোদিন বলে না যে আজকে নামাজ না পড়লে তোকে ভাত দেবো না। কত বড় দুঃখের বিষয়। যে নামাজ, নবীজি বললেন যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই, সেই নামাজ থেকে আপনি গাফিল। ফেসবুক আর টুইটারে মুসলমান সাজলে হবে না। আমাদের দেশের মুসলমান ফেসবুক আর টুইটারের মুসলমান। কেমন করে? ফেসবুকে লিখছে, পোস্ট করছে, আমাদের বাবরি মসজিদ ভেঙে গেছে, আমাদের বুকটা ফেটে যাচ্ছে। তুই কাঁদছিস বাবরি মসজিদের জন্যে, আর তোর মসজিদ কাঁদছে তোর জন্যে, তুই জীবনে নামাজ পড়তে যাস না। কত বড় কষ্টের কথা। ওই ফেসবুকের মুসলমান সাজলে গাগড়ে পড়বেন, জাহান্নামের রাস্তা অতিক্রম করবেন। আমার ভাই, এটা 1 নম্বর। 2 নম্বর, ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, এবং আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না। ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন, আর দাড়ি টুপি নামাজি মুসল্লিদিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করতাম, তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছেন। আজকে আমাদের মতো দাড়ি টুপিওয়ালাদের নাম কি জানেন? আপনারা তো আমাদিকে মৌলী সাহেব বলেন, কেউ হুজুর বলে ডাকে মুসলমানরা, কিন্তু বেশিরভাগ অমুসলিম ভাই সে চাচা বলে আমাদিকে। ঠিক বললাম না ভুল বললাম? আমার বর্ধমান থেকে, আমার বাড়ি থেকে কলকাতা যেতে হাইওয়ের ওপরে সব থেকে প্রথম টোল যেটা পড়ে পালসিট, বর্ধমান জেলার মধ্যে, তারপরে ডানকুনি, দিল্লি রোডে বাড়ি আমার। তো আজ থেকে 6-7 বছর আগেকার ঘটনা। আমি গাড়ি করে হাওড়ায় জলসায় যাচ্ছি, তখন ফাস্ট ট্রাক ছিল না, এখন তো ফাস্ট ট্রাক লাগানো আছে, গাড়ি পেরুবে কেটে নেবে অটোমেটিক, কথা বলতে হবে না। তখন ছিল হাতে হাতে পয়সা। তো আমি তখন 500 টাকার লোড দিয়েছি। আমাকে যে টোলে বসে কাটছে টোলটা, ফাইনটা, সে হচ্ছে আমার বাপের বয়সী লোক। আমাকে বলছে, চাচা খুচরো দাও। আমি তাকে বললাম, হ্যাঁ রে বেটা, তোর মা কেমন আছে বলবি, বাপের সাথে দেখা হলো। হ্যাঁ, আমি এই উত্তর দিয়েছি তাকে, যে বলবি তোর মাকে বাপের সাথে দেখা হলো, তোর মা আমার ভাবি হয়।
ওদের একটা বিহারি অফিসার চলে এলো, স্যার क्या हुआ? हम बोले ये हमारा बेटा है, इसका माँ हमारा बीबी है, ये हमको चाचा बोल रहा है। हम बोले हमारा बाप का उम्र का है। আমাকে বললে স্যার क्षमा कर दीजिए। আমি একটাই উত্তর দিয়েছি, তোমাদের পণ্ডিতকে তোমরা কি বলো? সাধু বাবা বলো, পণ্ডিত বলো। আমাদের মুসলমান ভাইরা আমাদিকে হয় হুজুর বলে, না হলে মলি সাহেব বলে। তুমি আমাকে দাঁড়িয়ে আছে বলে চাচা বলে ডাকবে? কষ্টটা ওই জায়গায়। হাই রে মুসলমান! কিন্তু আপনি বুঝতে পারেননি, এই কোরআনের আয়াত যেটা শোনালাম বড় প্যাথেটিক। ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন। দাড়ি টুপি নামাজি মুসল্লি দিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করত, আর তাদের সঙ্গে আমরা ছাই দিয়ে হাসতাম। তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছে। নামাজি দাড়ি টুপিওয়ালাদের কেউ মজাক উড়াবেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। একটা যুবক হঠাৎ দাড়ি রেখেছে, পাড়ার ছেলেরা কি বলে? শালা দুদিন আগে মদ খাচ্ছিল বে, শালা দাড়ি রেখেছে, কেমন লাগছে দেখ। এই মাল কটা ফেরে পড়বে। আপনার শুকর আদায় করা দরকার, আল্লাহ তোমাকে পরিবর্তন দিয়েছে, তুমি দাড়িওয়ালা হয়েছো, তুমি নামাজি হয়েছো। এটা তো আল্লাহর কুদরত, আল্লাহর মেহেরবানি। ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। আর তারা বিচারের দিবসকে মিথ্যা বলে মনে করিত, তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছে। আমার মুসলমান ভাই, এটা মাদ্রাসার জলসা তো আমরা সকলে জানি, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা কি বাবা? কথা বলে না, জোরে বলুন ফরজ। এই থানাটা কোন থানা? ওল্ড মালদা। মালদায় থানা ধরেলেন। এই পুরো মালদা থানায় যতগুলো মুসলমান আছে, যদি আমরা মৌলবীরা সমীক্ষা করি কত পার্সেন্ট মুসলমানের কাছে দ্বীনি শিক্ষা আছে, আমার মনে হয় 80 থেকে 85% মুসলমানের কাছে নাই। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ। এই আমার আগে একটা বাচ্চা মেয়ে বলছিল না, শিক্ষার জন্য চীন দেশে পাড়ি দাও, কথাটা ভুল কথা। এটা হাদিস নয়, বানানো কথা। এটা কাদের বানানো? বেঈমান কাফেররা, যাতে মুসলমানদের মেয়েদিকে বেপর্দা করে দাও। এরা যেন শিক্ষায় আসক্ত হয়ে যায় আর বেপর্দা হয়ে বেরিয়ে যায়। এটা বহুদিন ধরে হাদিস বলে চলে আসতে আমরা ছোটবেলাতেও শুনেছি। অথচ কোন মৌলবি যদি এখানে বুখারী, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই শরীফ এনে দেখাতে পারে এই জায়গায় হাদিসটা আছে, আমি জীবন আর বক্তব্য দেব না। বাচ্চা ছেলে বলে দিল, জানে না, পরে শিখে দিবে। কিন্তু দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ। যদি শিক্ষার জন্য চীন দেশে পাড়ি দাও, গাড়ি চালানোটাও একটা শিক্ষা। শিক্ষা না শিক্ষা লয়? কথা বলে না? আমি ইলিম হাসিল করে এসে বক্তা, আমার ড্রাইভার যে আমাকে 350 কিলোমিটার চালিয়ে নিয়ে এলো, তাকে শিক্ষা করতে হয়েছে না হয়নি? ওটাও ফরজ? কথা বলে না? ওটাও ফরজ না, ওটা ফরজ নয়। দ্বীনি শিক্ষা, আর যে শিক্ষাটা দুনিয়াবি শিক্ষাটা দ্বীনের খিদমতের জন্য হবে, সেইটা কামিয়াব। আপনি ডাক্তার হচ্ছেন সমাজের খিদমত করার লেগে, আপনার ওই ডাক্তার হওয়াটাই নেকি পাবেন। আপনি মাস্টার হচ্ছেন সমাজের খিদমত করার জন্যে, আপনি নেকি পাবেন। কিন্তু বড় দুঃখের বিষয়, মুসলমানের কাছে দ্বীনি শিক্ষা নাই। আমার আগের বক্তা বায়ান করছিলেন, উনি একবারও বলেছেন যে তোমরা মাদ্রাসায় পড়ো, আলেম হও, শুধু মৌলবি হও, ইমামতি করো। এই কথা কেউ বলেছে? কোন মৌলবীর বায়ান একটা দেখান না। আপনার মেয়ে মাদ্রাসায় পড়ছে, আপনার ছেলে মাদ্রাসায় পড়ছে। একটা 7 বছরের বাচ্চাকে আমাদের মাদ্রাসায় এনে দেন, 3 বছর লাগবে হাফিজে কোরআন হতে। কত বছর বললাম? 3 বছর। 7 আর 3 বয়স কত হলো? 10। এই 10 বছরের ছেলেটা হাফিজে কোরআন, এরপরে আপনি তাকে ডাক্তার করুন, মাস্টার করুন, প্রফেসর করুন, ইঞ্জিনিয়ার করুন। তসলিমা নাসরিন কোনো হিন্দু ঘরের মেয়ে নয়, খ্রিস্টান ঘরের মেয়ে নয়, ইহুদি ঘরের মেয়ে নয়, মুসলিম ঘরে জন্ম নিয়েছিল।
কি করে রসুলের এত বড় আর ইসলামের দুশ্মন হয়ে দাঁড়ালো? তার কারণ হচ্ছে তার বাবা মা তাকে দ্বীনি শিক্ষা দেয়নি। নাজিয়া ইলাহি খান একটা রাজনৈতিক দলের নেত্রী। আমি যদিও সেই রাজনৈতিক দলের নাম মুখে টানবো না, যেহেতু এটা জলসা, কিন্তু সেই মেয়েটার নাম নাজিয়া ইলাহি খান। কলকাতার একজন কোন কোর্টের অ্যাডভোকেট জানি না, এরকম দেহ ব্যবসায়ী যদি আমাদের দেশের উকিল হয় তাহলে সমাজের পরিস্থিতি কি হতে পারে? এই মেয়েটা দেহ ব্যবসায়ী মেয়ে, প্রতিনিয়ত ইসলামকে গালি দিচ্ছে। এটা কোনো হিন্দুদের ঘরের নয়, এটা খ্রিস্টান ঘরের মেয়ে নয়, মুসলিম ঘরে জন্ম নিয়েছে। কিন্তু এর মা বাবা দ্বীনি শিক্ষা না দেওয়ার কারণে আজকে মেয়েটা এই জায়গায় পৌঁছেছে। তারবিয়াত না দেওয়ার কারণে হাজার হাজার মুসলিম যুবক বেঈমান কাফের হয়ে বসে আছে, আপনি টেরও পাবেন না। মুসলিমদের কথা বলছি। রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি হচ্ছে বোলপুর শান্তিনিকেতন, নাম শুনেছেন না শুনেননি? মালদা থেকে বর্ধমান হয়ে যদি কলকাতা যান, শান্তিনিকেতন স্টেশন পড়বে। তার আগের স্টেশনটাই যদিও এক্সপ্রেস গাড়ি দাঁড়ায় না, প্রান্তিক নাম, যেখানে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দাঁড়ায়। সব দামি দামি মন্ত্রী আইপিএসদের বাড়ি ওখানে, বড় লোকরা বাড়ি করেছে। বিশ্বাস করুন, যখন হোলি উৎসব হয় সেখানে 100টার মধ্যে 40টা ছেলে মেয়ে মুসলিম থাকে, সব কলেজ আর ইউনিভার্সিটি পড়ুয়া। আমি এটা মিথ্যা বলিনি, বানানো গল্প বলিনি। কেন? তাদের মা বাবা ভেবেছে আমার সন্তান ডাক্তার হবে, মাস্টার হবে, কিন্তু সে জানে না ওটা বেঈমান আর কাফের তৈরি হচ্ছে। কেন? তাকে দ্বীনি শিক্ষাই দেয়নি। ওই জন্যে আরে আমি যখন প্রথম গুজরাটে গেছি তো আমার 10 পারা হিফজ হয়েছে, তখন হাফেজ, 10 পারার হাফেজ আমি। তো বৃহস্পতিবার সুরাট থেকে 22 কিলোমিটার দূরে একবারই রোডের ওপরে মাদ্রাসা ছিল, বিরাট মাদ্রাসা। তো বৃহস্পতিবার সুরাট যাব ঘুরতে, রোডে দাঁড়িয়েছি, অটো রিক্সা হাত মারলাম, দাঁড়ালো, বসলাম। কিধার জানে কা? সুরাত মা। বসলো, যাচ্ছি, আমাকে বলছে ক্যা পড়তে হো? আমি বলে হিফজ কর রা হুঁ, 10 পারা হুয়া। সঙ্গে সঙ্গে সে আমাকে সওয়াল করছে, যারা ইহা সে পড়ো তো ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, সূরা নিসা, কোরআনের সব থেকে বড় মুতাসাবিয়াতের আয়াত এটা। बोले यहां से पढ़ो। हम बोले आपको कैसे मालूम? बोले यार मैं हाफिज कुरान हूं। रिस्का চালাচ্ছে হাফিজে কোরআন, মৌলবি রিস্কা চালাচ্ছে। হাফিজে কোরআন হয়ে ইমামতি করতে হবে আর মাদ্রাসায় থাকতে হবে, এই ধারণাটা আমাদেরকে পাল্টাতে হবে। আপনি ব্যবসা করুন, প্রত্যেকটা ইমামের উচিত ইমামতির সাথে সাথে একটা ব্যবসা করা। আপনারা যাকে দেখছেন বসে আছে, আমি শুধু বক্তা নয়, শুধু মাদ্রাসার শিক্ষক নয়, আমার ব্যবসা আছে। কি ব্যবসা করি ওটা এখন বলবো না, ব্যবসা আছে আলহামদুলিল্লাহ। ব্যবসা সে ভালো প্রফিট আছে, চালিয়ে দিচ্ছে। কেন? আমি যদি কোথাও ইমামতি করি আমি যেন বুক ফুলিয়ে কথা বলতে পারি। যারা ভাবছেন আমি কিন্তু গোল আলু বক্তা লয়, যে ঘুরিয়ে দেবো এটা বলবেন না, ওটা বলবেন না। আমি হুগলি ডিস্ট্রিক্টের ফুরফুরার এলাকায় জগৎবল্লভপুরে আমার জলসা ছিল। আমি গেলাম, স্টেজে চাপার আগে আমি একজনের বাড়িতে ছিলাম, 4টা ছেলে এলো কমিটি। হুজুর কথা বলবো, আসো। বসলো, কি ব্যাপার? হুজুর আমাদের সব এলাকাটায় লাড্ডু পীর আছে, অমুক পীর আছে, অমুক এই আছে, আমার গ্রামে মাজার আছে, আপনি এইগুলো একটু অ্যাভয়েড করবেন। আমি দাওয়াত দিলি কেন আমাকে? আর যেটা মানা করছিস আমি ওইখান থেকেই শুরু করব। আর ওইখান থেকেই শুরু করে এলাম। আমি বললাম বাপের বেটা কেউ যদি থাকে স্টেজে নিয়ে আসবে। আমি 2 ঘন্টা স্টেজে ছিলাম, কেউ আসেনি। আমি আমার কোরআন হাদিসের কথা বললাম, শিরক আর বেদাতের কথা বললাম, যেটা ইসলাম বিরোধী কাজ তার বিপক্ষে বললাম।
আমি কত সূক্ষ্মভাবে বুঝিয়েছি। হুগলি ডিস্ট্রিক্ট তারকেশ্বর, ওই তারকেশ্বরের পাশে আমার বোনের বিয়ে হয়েছে, উদনা বালিপুর নাম। ওইখানে এক জায়গায় জলসায় গেলাম, এই রকম প্যান্ডেল, এই যেমন দেখছেন গাছগুলো ঢেকে গিয়েছে, গুড়াটা বেরিয়ে আছে, ওপরে প্যান্ডেল, ঠিক কি না? এইভাবে প্যান্ডেল, স্টেজের পাশে গাছ চলে গেছে, কিন্তু গাছের গোড়ায় মাটির ঘুড়া, আগরবাতি, মোমবাতি, চাদর। আমি চিন্তা করলাম, আল্লাহ, এখানে পুজো হয়? আমি স্টেজে গিয়ে বললাম, বাবা, তোমাদের এখানে হিন্দু মুসলিম ভাইদের মধ্যে বড় মহব্বত আছে গো। বলে, কেন হুজুর? আমরা এই যে এখানে ওরা পুজো করে আর তুমি এখানে তোমরা জলসা করছো। বলে, হুজুর ওটা আমাদেরই। আমরা, তোরা কি করিস বে? বলে, ওখানে বুড়ো পীর সাহেব আছে, যা বুঝে করগা। আশ্চর্য। আমি তাদেরকে বললাম যে, বাবা, আমাদের দেশের অমুসলিম ভাইরা মাটির মূর্তি তৈরি করে উপাসনা করে, করে না করে না? সেটা শিরিক না নেকির কাজ? বললে, শিরকের কাজ। তারা মুশরিক। হাইরে মুসলমান, একটা অমুসলিম ভাই মাটির মূর্তি তৈরি করে তার উপাসনা করলে যদি শিরিক হয়, তুমি মাটির ঘোড়া রেখে সিজদা দিবে, এটা কি করে মুমিন আর ইমানদারি কাজ হতে পারে? কয়েকটা বুড়ো, জলসা শেষ হলো, 3-4টা বুড়ো উঠে বলছে, হুজুর বায়ান যা হলো হলো, কিয়াম করলেন না, এটা একটু খারাপ লাগলো। যুবকরা আমার পক্ষেই ছিল। আমি বললাম, বাবা, কিয়ামটা কি? ফরজ? বলে, জি না। সুন্নত? জি না। ওয়াজিব? জি না। নফল? জি না। আমি, তাহলে কি ঘোড়ার ডিম? এটা নিয়ে ঝামেলা করছো কেন? বড় কষ্ট। আপনারা দেখেছেন মোবাইলে। আমি হাওড়াতে এক জায়গায় দাঁড়াইনি, আমি আমার কাজ করেছি, বসেছিলাম। সেই ভিডিওটাকে নিয়ে ফুরফুরার এক হুজুরের ছেলে, তার নাম সাফেরি সিদ্দিকী, সে বলেছে, আমি যদি ওই স্টেজে থাকতাম লাথি মেরে ফেলে দিতাম। তুই তো দূরের কথা, তোর বাপ থাকলেও আমার সঙ্গে লাগবে না। আমি আমার জায়গায় স্ট্যান্ড আছি। সে তার কাজ করেছে, আমি আমার কোরআন হাদিসের বক্তব্য দিয়েছি। সে বলেছে চলবে, আমি বলেছি চলবে না। তুই বুঝে লিগা দুজনা কি বস করা? সে পালালো কেন? যে করছিল সে পালানো কেন? সে ছেড়েছে আর আমি বয়ান ধরেছি, খুতবাও পড়ি নাই। কেন? কটা বৃদ্ধ বাবাজি দাড়িওয়ালা বিজির বিজির করছিল, ইয়া চিন্তায় বিয়াদব, ও একদম নমরুদ, ও একদম হারামখোর, গালি দিবে আর আমি ছেড়ে দেব? কষ্টের বিষয়, দিন না বুঝার কারণে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ না জানার কারণে এই হালতে পৌঁছেছে। তা না হলে আপনাকে মালদাই দেখিয়ে দেব। মালদা টাউনের খবর জানি না, কালিয়াচকে 12ই রবিউল আউয়াল কলমা লেখা ঝান্ডা, কিন্তু এক ওয়াক্তের নামাজ পড়ে না, হারামখোর, এক ওয়াক্তে। হাওড়া তো তাই। 12ই রবিউল আউয়ালের দিনে আমার জলসা ছিল জালালসি হাওড়াতে। তারপরে জলসা করতে গেছি বাগনানে শেষ রাত্রিতে, রাত 2টো থেকে 4টা বায়ান আমার। তো স্টেজে আমার 1 ঘন্টা বায়ান করা হয়েছে। সঙ্গে সঙ্গে 4-5টা যুবক বলছে, এই যে আপনি বললেন কি যে 12ই রবিউল আউয়ালে জুলুস বার করা যাবে না, মানা যাবে না, কোথায় লেখা আছে? আমি বললাম, আমার জানা নাই। আমি বললাম, আমার জানা নাই যে কোথায় লেখা আছে হারাম। কিন্তু তাদিকে আমি ইউটিউব খুলে একটা জিনিস দেখালাম। এই বৎসরের আগের বৎসর হাওড়া বাগনান কোলাঘাটের কাছে মুসলিম যুবকরা ডিজে বাজিয়ে ড্যান্স করেছে 12ই রবিউল আউয়ালে। গান বাজনা হালাল না হারাম? কথা বলে না, হারাম। যদি হারাম হয়, নবীজির মহব্বতে আমাকে কি বলছে জানেন? আমরা রসুলের মহব্বতে জুলুস বার করি, তোমাদের মধ্যে রসুলের মহব্বত নাই। আমি বললাম, যেমন আজকে এশার ফরজ নামাজ ক রাকাত? কথা বলে না এরা? 4 রাকাত।
আমি যদি এখানে বলে যাই এই মালদা জেলার মালদা থানার লোককে কাল থেকে 6 রাকাত পড়বে, এই মৌলবীরা কি চাইবে আমার কাছে? কথা বলে না, দলিল দেন। আমি যদি বলি পড়া যাবে না, সেই দলিলটা দেন, খুঁজে পাবে? এরা বুঝতে পারছে না। আমি যদি মৌলবী কটাকে বলি যে পড়া যাবে না, কোথায় লেখা আছে, আমাকে দলিল বার করে দেন, খুঁজে পাবে? পাবে না। আমাকে বলছে রসুলের মহব্বতে আমরা জুলুস বার করি। আমি বললাম আল্লাহর মহব্বতে তাইলে 6 রাকাত নামাজ কেন পড়বি না বে? কথাটা বুঝতে পারেননি? রসুলের মহব্বতে যদি জুলুস বার করতে হয়, ওটা যদি জায়েজ হয়, আল্লাহর মহব্বতে 4 রাকাত নামাজটা 6 রাকাত কেন পড়বি না? তখন বলছে হুজুর দলিল দেন। এই যে জায়গাটায় জলসা করছি বাগানটায়, আমি যদি বলি বাগানটা আমার বাপের, দলিল কে দিবে? কথা বলে না? এ দলিল কাকে লাগবে? আমাকে দিতে হবে। আর আমি যদি বলি আমার বাপের লয়, এরকম একটা দলিল তোমরা দেখাও, আমাকে পাগলখানায় পাঠাবেন না? পাঠাবেন না। তো যে মালকটা আমাদের কাছে দলিল চাইছে, জুলুসের দলিল দাও, তাকে জিজ্ঞেস করো যে তুই ভালো করে গিয়ে কোথায় রাঁচিতে দেখা। তা না হলে ওই ভণ্ড জিলাপি হুজুরকে বলবো আমার বর্ধমানে এসো, এখন সব থেকে বড় ডাক্তারের নাম হচ্ছে ওম প্রকাশ সিং, ওপি সিং, ব্রেনের ডাক্তার। আমি খরচা করে দেখিয়ে দেবো যে আর ব্রেনটা ঠিক করো, যে নবীর মহব্বতে জুলুস বার করবে আর আল্লাহর মহব্বতে 2 রাকাত বেশি নামাজ পড়বেন। এর থেকে বড় দলিল আর কি দেবো তাদেরকে? তার জন্য গালি। আজকে শুনেলেন এই ভারতবর্ষের মধ্যে বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম, এই কটা রাজ্যের সব থেকে বেশি মানুষ শিরক আর বেদাতে ডুবে আছে। আমি উত্তরপ্রদেশ লখনৌ নাদওয়াতুল উলামায় একবার লখনৌ গিয়েছিলাম। তো সেখানকার যিনি মোহতামিম মোল্লা রাবে হোসনি সাহেব, তিনার সঙ্গে দেখা করলাম। তিনি আম খাওয়ালেন। আমরা বাপ্পাটাই গিয়েছিলাম, ইরফানিয়ায় জলসা ছিল, আমার আব্বাজির সাথে আমি গিয়েছিলাম। তো তিনি বললেন, আমি বললাম হজরত কুছ নসিহত কর দিজিয়ে। বড় আলেম, কি বললেন জানেন? বললেন बंगाल और बिहार के ज्यादातर लोग शिरक और बिदात में डूबी हुई है, उनको उठाओ, वहां से निकल कर लाओ। এটা আমাকে নসিহত দিলেন। আমি নিয়ত করলাম আমার মিশন হবে। আমার আব্বাজির মিশন ছিল আজও পর্যন্ত শিরক আর বিদাতের উপরে, কুফরির উপরে। আমার জিন্দেগিটাও জানো মানুষের খিদমতে, শিরক আর বিদাতের বিরুদ্ধে আমার জীবনটা অতিবাহিত হয়। আমি যেন আল্লাহকে বলতে পারি, আল্লাহ এক, আল্লাহর ইবাদতের দাওয়াত আমি মৃত্যুকাল পর্যন্ত দিয়েছি। এটা যেন কবরে গিয়ে বলতে পারি, তবে মনে প্রাণে শান্তি পাবো। আজকে কষ্টটা ওই জায়গায় লাগে। আমার আব্বাজি ইনি চিনেন, এইখানেও অনেকবার এসছেন বলছে। আমার আব্বাজির নাম হচ্ছে মোল্লা শওকত আলী মাজাহিরি। তিনি এখন বয়স 80 বছর। কত বললাম? 80 বছর। দূরে যেতে পারেন না, ট্রেনে চাপতে পারেন না, গাড়ি করে এলাকায় বর্ধমানে, হাওড়াতে যতটুকু হয় ততটুকু যায়। আমার আব্বাজি যদি এখন আমাকে বলে, বাপ আমি যদি মারা যাই আমার কবরটা পানির মধ্যেখানে দিবি, আমাদের ওখানে সব থেকে বড় নদী আছে দামোদর নদী, তা আপনারা কি মনে হচ্ছে দেয়া যাবে? কথা বলে না, যাবে না। আমাকে ভাবতে হবে আমার আব্বাজি ভুল বকছে, পানির মধ্যেখানে কবর দেওয়া যাবে না। কেন? কোরআনে আছে, শুনেলেন, মানুষ খেয়ে বলে খাই নাই, শুয়ে বলে সই নাই। হ্যাঁ, আমি আমার নানিকে দেখেছি। আমাদের বাড়িতে 40 বছর আমার নানি ছিলেন এবং আমার বাড়িতেই মৃত্যুবরণ করেছেন। তাহাজ্জুদ গুজার মানুষ ছিলেন, কিন্তু শেষ বয়সে যখন আব্বাজি জলসা থেকে আসতেন কি বলতেন জানেন? আমাকে এখনো ভাত দেয়নি, কিন্তু আমরা চোখে দেখলাম মা ভাত দিয়েছে, খেয়েছে। আমার নানি, নিজের নানি। তো আমার মাকে হচ্ছে তার বিটি। বিটি কখনো মাকে ভাত দিবে না মনে হয়? যদি বউ হতো, শাশুড়ি হতো, তাইলে কিছুটা মানা যেত যে না, বৌমা মনে হয় শাশুড়িকে ভাত দেয় না। কিন্তু আমার নানি মানে আমার মায়ের নিজের মা,
জন্মদাতা মা। কিন্তু আমার আব্বাজিকে বলতো ব্রেন হ্যাং করছিল, বয়স হয়ে গেছে, 90 পেরিয়ে গেছে। শুনেলেন, আমাকে ভাবতে হবে আমার আব্বাজি হয়তো ভুল বকছেন, 80 বছর হয়ে গেছে। তো আমার ভাই অবাক লাগে, কোন সুস্থ মস্তিষ্কের মানুষ পানির মধ্যেখানে কারুর কবর দিবে? দিবে না। কিন্তু বোম্বেতে চলুন, হাজি আলী বাবার কবরটা, মাজারটা পানিতে। আমি চিন্তা করছি কোন পাগল আর ছাগলে ওইখানে মাজারটা কবর দিতে গিয়েছিল পানির মধ্যেখানে, আর দিলেই কখন? পানিতে কবর থাকবে না, লাশটা ভেসে যাবে। অথচ আমাকে ফোনে গালি দিচ্ছে, মাজারটাই কিচ্ছু নাই, ফাঁকা। যদি বিশ্বাস না হয় আমার গাড়িতে চাপুন, আমি ইয়াসিন যদি মিথ্যা কথা বলি কোরআন সাক্ষী আছে সামনে, আমার বাড়ির কাছে নিয়ে গিয়ে জিজ্ঞেস করাবো। মাজার আছে, আমি নিজে ফাইসালা করতে গিয়েছিলাম থানাতে, আমাকে ডাকা হয়েছে। এলাকার মধ্যে দুদল বসে আছে, একদল বলছে ওরস করতে দেবো না। কেন দিবে না? জায়গা আমার বাপের। যে ছেলেটা বলছে দেবো না, আমার বাপের জায়গা, আমি করতে দেবো না। যে করছে সে বলছে এটা আমার হুজুরের কবর, আমি করব। আমি বললাম কোন হুজুর শুয়ে আছে? বলছে হুজুর কোনো হুজুর নাই, আমি পাথর চাপড়ি থেকে মাটি এনে কবর করেছি। খুদার কসম করে বলে যাচ্ছে, আল্লাহর কসম করে, এই ভাষাটাই বলেছে, আল্লাহর কসম করে বলছি। থানায় বসে বলেছে। আমি তাকে জিজ্ঞেস করলাম ইসলাম সত্যর ওপরে ঠিক আছে না মিথ্যার ওপরে? সে বলে সত্যর ওপরে। আমি তোমার কবরটা মিথ্যা, ভেঙে গুঁড়িয়ে দাও। কথাটা বুঝতে পারেননি? আল্লাহ মাফ করুক। আজকে সমাজ বেঈমান কাফেররা জাল ছুঁড়েছে, আপনি ঢুকে গেছেন জালের ভেতরে, বেরুতে পারবেন না। আজকে দেখলেন ভেবে, আমার আগে বলছিলেন না বক্তা, আমার কানে পড়ছিল, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির জন্যে, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জন্যে। অনেকজন মনে করে আমার 80,000 থেকে 1 লাখ জলসা ছুটছে ফেসবুক আর ইউটিউবে। একটা বার করুন, আমি গালি দিয়েছি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে, জীবনে আর বক্তব্য দেব না। আমি তো তিনার জীবনই জানি না, আমি গালি দেবো কি করে? খালি শুনেছি বড় একজন ফকির ছিলেন, বড় একজন আল্লাহর ওলি ছিলেন, এতটুকু শুনেছি। আমি গালি দেবো কোন হিসাবে? তিনার আখলাক চরিত্র সম্পর্কে জানি না। কিন্তু তিনার নামে যারা মিথ্যাচার করছে, আপনারা মনে করছেন আমি বানিয়ে বলছি? এক্ষুনি শুনিয়ে দেবো, আমার মোবাইলে একদম লোড করে রেখে দিয়েছি। উত্তরপ্রদেশের বক্তা बयान করছে, জিলাপি হুজুর बयान করছে, एक ऐसा दौर था, एक ऐसा जमाना था, कोई अगर बगैर वजू का बड़ा पीर का नाम ले लेते तो वह मर जाता था। नाउजुबिल्लाह बोलेन। বলছে বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম বিনা উজুতে নিলে লোক মরে যেত। আপনারা বলুন, আমাদের তো এখন ম্যাক্সিমাম লোকের উজু নাই, ঠিক বললাম না ভুল বললাম? আচ্ছা সবাই একবার বলুন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নবীজির ওপরে দরুদ পাঠালাম, পাঠালাম না পাঠালাম না? সবাই বলুন তো লা ইলাহা ইল্লাল্লাহ